আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। ঠিক তেমনই অতি গুরুত্বপূর্ণ একটি জনকল্যাণমূলক প্রকল্প হচ্ছে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা। এই বার্ধক্য ভাতার মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে 1000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। যারা আপনারা নতুন করে বার্ধক্য ভাতায় 2025 সালের প্রথমে বা মাঝখানে বা 2024 সালের শেষে বা কোনো না কোনো সময়ে আবেদন করেছেন, আপনাদের টাকা দীর্ঘদিন ধরে আপনারা পাচ্ছেন না। তো আপনাদের নতুনদের টাকা কবে থেকে ঢুকবে সেটা আমরা আলোচনা করব। তার আগে অবশ্যই আপনাদের বলবো, আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে সেগুলোতে যুক্ত হতে ভুলবেন না। প্রত্যেকটা লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। তো আপনারা জানেন এই বার্ধক্য ভাতার টাকা শুধুমাত্র রাজ্য সরকার একা দেয় না। এই বার্ধক্য ভাতার টাকা কিন্তু রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারই দেয়। রাজ্য সরকার কিছু পার্সেন্টেজ টাকা দেয় এবং কেন্দ্রীয় সরকার কিছু পার্সেন্টেজ টাকা দেয়। তাই রাজ্যে যে নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকার পুরোপুরি একা টাকাটা প্রত্যেকের অ্যাকাউন্টে বিলি করতে পারছে না। এর ফলেই কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। একদিকে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য নতুন করে আর বার্ধক্য ভাতার শূন্যপদ বরাদ্দ করছে না, অন্যদিকে রাজ্য সরকার কিন্তু নিজের ইচ্ছে মতো করে টাকা ছাড়তে পারছে না, যেহেতু এটা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের মিলিত একটি প্রকল্প। এর ক্ষেত্রেই কিন্তু সমস্যায় পড়েছে নতুন যারা আবেদন করেছেন। তারপরও অনেকের টাকা ঢুকছে নতুনদের, কেননা প্রত্যেক বছর কিছু না কিছু বার্ধক্য ভাতা প্রাপক মারা যান, তাদের যে শূন্যপদটা ফাঁকা থেকে যায়, ওয়েটিং লিস্টে যারা থাকে তারা কিন্তু ওই শূন্যপদটা দখল করে নেয়। এটার সংখ্যা কিন্তু খুবই কম। এভাবে দিতে থাকলে কিন্তু অনেকেই টাকা পাবেন না, তার আগে আবার মারা যাবেন। ঠিক আছে, যারা বার্ধক্য ভাতা আবেদন করেছেন, কারণ অনেক লং প্রসেস এটা। প্রত্যেক বছর কিছু সংখ্যক মানুষ মারা যায়, তো কিছু সংখ্যক মানুষকে দিলে তো এই শূন্যপদ বা এই যে ওয়েটিং লিস্টটা কখনই পূরণ হবে না। তার জন্য প্রয়োজন একটা বড় শূন্যপদ, যেটা কেন্দ্রীয় সরকার রাজ্যকে দেবে এবং রাজ্য সরকার সেই শূন্যপদ অনুযায়ী টাকা পাঠাবে। সে তো কেন্দ্র সরকার তো আর সেরকমভাবে কোনো শূন্যপদ দিচ্ছে না। এর ফলে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের একটা দ্বন্দ্ব চলছে, আপনারা প্রত্যেকে সেটা জানেন। তো তারপরেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে, সামনে যেহেতু বিধানসভা ভোট রয়েছে, আর এই বিধানসভা ভোটটা শুধুমাত্র যে রাজ্যের ক্ষেত্রে তাই রাজ্যেরই গুরুত্বপূর্ণ এরকম কিন্তু না। এই ভোটটা কিন্তু কেন্দ্রের ক্ষেত্রেও অনেকটাই গুরুত্বপূর্ণ পরবর্তীতে তাদের ক্ষমতা দখলের জন্য। তো সেইভাবে যেহেতু সামনে বিধানসভা ভোট রয়েছে, যে কোনো ভোটে আপনারা জানেন রাজ্য কেন্দ্র উভয়েরই গুরুত্বপূর্ণ বিষয়। তো যেহেতু সামনে বিধানসভা ভোট রয়েছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে এই বিধানসভা ভোটের আগে আগেই আপনাদের বার্ধক্য ভাতার টাকা বাড়ার একটা প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে। বিভিন্ন জায়গা থেকে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে। এই নিয়ে আরও যে ফুল ডিটেলসে তথ্য আসবে আমরা কিন্তু সেটা আপনাদেরকে জানাবো। আজকে আপনারা জানেন আজকে রয়েছে 24শে নভেম্বর দাঁড়িয়ে কিন্তু আপনারা অনেকেই এই কোশ্চেনগুলো করেছেন। তো এই বর্তমানে প্রেজেন্ট যে আপডেট, এই আপডেটটাই রয়েছে যে আপনাদের এখনও সেরকম অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি, কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সামনে যেহেতু বিধানসভা ভোট রয়েছে, বিধানসভা ভোটের আগে আগে আপনাদের টাকা দেওয়ার প্রসেস চালু হয়ে যাবে, এমনটাই কিন্তু তথ্য বলছে বা বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে। তো এরকম আরও ছোটো বড়ো খবরাখবরগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি আগেই বলেছি আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আপনারা অবশ্যই সেগুলোতে যুক্ত হয়ে যাবেন। কেন যুক্ত হবেন? সেগুলোতে যুক্ত হলে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, স্কিম রয়েছে, প্রত্যেকটার আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন।